ইন্ডিয়া আসলাম আর লোকাল ট্রেনেও চড়বো না সেটা তো হতে পারে না, তাই না? আজকে চড়লাম লোকাল ট্রেনে আর সেটা চড়ে কোথায় গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, অনেকে ভাবে যে ইন্ডিয়া হচ্ছে পাশের বাসা, মানে আমাদের দেশের মানুষ মনে করে যে ইন্ডিয়া একটা পাশের বাড়ি, পাশের বাসা, পাশের দেশ, মানে এটা যে একটা আলাদা দেশ তারা এটা মনে হয় ভাবতেই পারে না, কেন জানি না। আর অনেকে বলে যে ইন্ডিয়া হচ্ছে মামার বাড়ি, কিন্তু এই কথাটা কিন্তু সত্যি। ইন্ডিয়া আসলে আমার মামার বাড়ি। আমার মামা, মামি, মাসি, পিসি সবাই হচ্ছে ইন্ডিয়াতে থাকে। এই যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার পিসি। আজকে পিসিকে নিয়ে যাচ্ছি আমার মামার বাড়িতে। প্রথমে আমরা বিরাটি স্টেশন থেকে চলে যাচ্ছি বনগাঁতে। তো প্রথমে আমরা বিরাটি স্টেশন থেকে ট্রেনে চড়লাম, এটা একদম ডিরেক্ট বনগাঁ গিয়ে দাঁড়াবে। আমার কাছে মজা লেগেছে ট্রেনে ওঠার পরে, এত বেশি হকার উঠে এখানে, মানে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে ওঠে যেটা আমাদের দেশে পাওয়া যায় না, বা হচ্ছে আমাদের দেশে অনেক বেশি দাম, মানে অল্প জিনিস অল্প দামের মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এবং আমি লোকাল ট্রেন থেকে একটা জিনিস কিনেছি, সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। বনগাঁ থেকে নেমে আমরা আরেকটা ট্রেনে চড়লাম, সেটা হচ্ছে গোপালনগরের ট্রেন। তো ওখান থেকে আমরা চলে যাব আমাদের মামার বাড়ি, মানে হচ্ছে মেয়েদের দক্ষিণ মানিকপুর। তো মামার বাড়ির রাস্তা দেখো কেমন যে লাগছে, জীবনে প্রথম প্রথম না, এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম ইন্ডিয়াতে আসা। খুব ছোটোবেলায় এসেছিলাম এবং আমার লাইফে আমার মামা, মামি, দাদু, দিদা সবাইকে জীবনে একবার দেখেছি, আর এখন হচ্ছে সেকেন্ড টাইম দেখতে যাচ্ছি। মানে বলতে পারো আমি ছোটোবেলা থেকে মামার বাড়ির কোনো আদর পাইনি, এটা আমার জন্য অনেক বেশি ইমোশনাল।